আছে আল্লাহর ফজলে, যারা এই পিছনের 1.5 যুগের ফিল তুলবো এরকম শ্রেণী তৈরি আছে আল্লাহর ফজলে, তারা তুলবে আর কি। যা হোক, এখন আসলে এটা আপনারা জানেন যে কথা বলতে পারি না, কথা আসে না। আজকেও সময়ও দিতে পারবো না, আর এমনি কথাও আসে না। আপনাদেরকে টুকটুক 2-3টা কথা বলেই ইনশাআল্লাহ আমি যাই। এরকম মনে করবেন না সবার কর্তৃপক্ষ যে আমি বোধহয় বয়ান করার জন্য বসছি। আমি শুধু এই দীর্ঘদিনের এই যে কণ্ঠের জঙ্কারটা এটা একটু দূর করার জন্য, সময় একটু রেত ঘষা দেওয়ার জন্য বসছি। এই জন্য আমার পরে যিনি কথা বলবেন তাদের হাজির রাখবেন, যেন আমি যে কোনো সময় ছেড়ে দিলেই তাকে হাজির করতে পারেন আর কি। মহতারাম হাজির, আল্লাহ তাআলা যখন নেয়ামত দেন তখন কি করতে হয়? নেয়ামতের কুফরি করতে হয় নাকি? কি করতে হয়? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আমার নেয়ামত বাড়ায় দিব। আল্লাহ বাড়ায় দিলে কি পরিমাণ বাড়ায় দেওয়ার কোন হিসাব করে শেষ করতে পারবেন? হ্যাঁ। আর যদি আমার নেয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার আযাব বড় কঠিন। মুহতারাম হাজিরিন, ওই দিন শুনলাম জনৈক ব্যক্তি তিনি বিচারকের এজলাসে উঠে এই কথা বলছেন, মাননীয় বিচারক, এই দিনই দিন নয়। ওই দিন আপনারা পত্রিকা দেখে থাকবেন, মিডিয়াতে শুনে থাকবেন, এই দিনই দিন নয়। আমি বলি, আপনি অনেক দিন পরে এসে কথাটা বলছেন, আমরা কিন্তু অনেক আগেই বলছি এই দিনই দিন নয়। ওই যে দিনটা দিন নয়, ওই দিন আজকে আসছে। আপনার যে আজকের দিন দিন নয়, আরো দিন আছে, অপেক্ষা করেন। আপনাকে যদি আল্লাহ তাআলা আবার দিন দেয় তাহলে দেখবেন তো মনে হয় যে চামড়া থাকতে ওই দিন আর পাওয়া যাবে না। আল্লাহু আকবার। যে মিথ্যা আপনারা বলছেন, এই মিথ্যাগুলি একত্র করে মহাসাগরে, আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে ছেড়ে দিলে পুরো মহাসাগরের পানি কালো হয়ে যাবে, যে পরিমাণ মিথ্যা আপনারা বলছেন। আর যে পরিমাণ জুলুম করছেন, এই জুলুমগুলি একত্র করে সাগরে নিক্ষেপ করলে পুরো সাগরের পানিটা বিষাক্ত হয়ে যাবে আপনাদের জুলুমের কারণে। এই পরিমাণ জুলুম করছে। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা বুকরাতাম আসীলা। আমরা জানতাম না যে এত বিশাল এই দম্ভ, এই অহংকার, এর গর্ব, এই আমিত্ব, এই সব কিছু, এটা মরা শামুকে এমনভাবে পা কাটবে এটা আমাদের ধারণা ছিল না। যা হয়েছে এটা মরা শামুকেই পা কাটছে। তার কারণ যে প্রস্তুতি আপনাদের ছিল, যখন আকাশ থেকে আপনারা ওই দুগ্ধপোষ্য শিশু যে মায়ের কুলে দুধ পান করতেছে এরেও গুলিতে ঝাঁঝরা করছেন, এইরকম পরিকল্পনা আপনাদের ছিল। আপনাদেরও তো একদিন উৎখাত হইতে হবে, এটা ধারণা আমাদের ছিল না। আল্লাহ তাআলা যখন উৎখাত করেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের অপকৌশল চলে, আল্লাহ তার কৌশলের দ্বার মুক্ত করেন। আল্লাহর কৌশল যেখানে আসে, তোমাদের কোন কৌশল কোনদিন বিজয় হইতে পারে না। মুহতারাম হাজির, কথা কি বলবো, আমি না আপনাদের সামনে কোরআনে কারীম একটু জায়গা থেকে একটু সামান্য তেলাওয়াত করছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা 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 বুঝেন তো নাকি? ওরা মানে কারা? ওরা ওরা তারা কিন্তু চিরদিন ওরা, কথা বলছেন। হ্যাঁ, আমরা যাদেরকে, আমরা বাংলাদেশের মানুষ বর্তমানে আল্লাহ তাআলার এই শুকরিয়া আদায় করতে হবে
যে আমরা কোনোদিন ফেরাউন, নমরুদ আর আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা এদের দেখছিলাম না। আল্লাহ তাআলা এই 2000, 2500, 1500 বছর পরে আল্লাহ তাআলা এই সমস্ত নমরুদদেরকে আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে দেখায় নিছে। এটা বাংলাদেশের মানুষের বহুত বড় ভাগ্য। এটা তারা এগুলো দেখতে পারছে। মুহতারাম হাজির, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহ তাআলার এই দ্বীনের আলো, আল্লাহর নূর ফু মাইরা নিভায় ফেলবার চেষ্টা করবে। ফু কম দেওয়া হয়েছে আল্লাহর দ্বীন নিভানোর জন্য। ফু কি কম দেওয়া হয়েছে? কি বলেন, জানেন কিছু না জানেন না? হ্যাঁ, না ঘুমাই রয়েছেন? হ্যাঁ, কম চেষ্টা করা হয়নি। ওরে বাবা, যখন শিক্ষানীতি প্রণয়ন করলেন তারা, এই যে মিথ্যাতে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। এই শিক্ষানীতির ইয়ের মধ্যে আছে। আমার তো অনেক কাজ করতেছে এটা নিয়ে, আল্লাহ তাআলা অনেক কাজ করাইছে। আল্লাহ তাআলা কলম মেলা, এই মেলা কলমের কালি আল্লাহ তাআলা ব্যয় করাইছে এটার উপর। রাতকে রাত জাগিয়া তাদের শিক্ষানীতি দেখিয়া কোথায় কোন ত্রুটি আছে এগুলি বাইর করিয়া এর উপর প্রবন্ধ রচনা করা, এগুলি আল্লাহ করাইছে। আমি দেখছি যে তার ভূমিকার মধ্যে, শিক্ষানীতির ভূমিকার মধ্যে বিসমিল্লাহ একখান মিশা কথা বলছেন। এখানে হলো সকল শ্রেণী পেশা সকলের সাথে মত বিনিময় করিয়া এই শিক্ষানীতি প্রণয়ন করা হইল। অথচ এই কথাটা এমন মিথ্যা যে এর চেয়ে বড় মিথ্যা এ পৃথিবীর আসমানি যে জমিনের উপরে নতুন করে বানানোর আর কোনো উপায় নেই। এমন পাক্কা মিথ্যা কথাটা বলছেন, কারোর সাথে কোনো মত বিনিময় করে নাই। তারা নিজেরাই নাস্তিকদের হাতে ছেড়ে দিছে এই দেশের শিক্ষানীতি। নাস্তিকরা যেভাবে মনে চাইছে ওইভাবে নীতি প্রণয়ন করছে। হ্যাঁ, ওই যে ওই দিন একখানে কথা চলতেছিল, কয়েকজন কথা বলতেছে, তো একজন বলতেছে যে ওই যে কালো বিড়ালের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, কালো বিড়াল চিনেন? উনি কে? জনাব সুরঞ্জিত সেনগুপ্ত। উনি যে ওই যে তার এলাকায় একটা ইফতার মাহফিল করছিলেন ওনাদের ক্ষমতার সময় একবার। তারপরে একটা কথা উঠছে যে বলির খাসি, এই ইফতারের বিরিয়ানির মধ্যে বলির খাসি দেওয়া হয়েছে, এটা একটা গুঞ্জন উঠে গেছে। পরে উনি বিকেলে উঠে সে ফতোয়া দিচ্ছেন যে বিসমিল্লাহ বলে খালে কোনো জিনিস হারাম থাকে না, সব হালাল হয়ে যায় বিসমিল্লাহ বলে খেলে। এই সুরঞ্জিত সেনগুপ্ত উনি বলছেন। তো ওই সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলতেন যে মুসলমানরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমাদের নেত্রী নামাজ পড়েন 6 ওয়াক্ত। আর 1 ওয়াক্ত উনি কার কাছ থেকে আনছেন? শয়তানের কাছ থেকে নাকি? আমরা তো 5 ওয়াক্ত জানি, আল্লাহ দিয়েছে 5 নামাজ, আমরা তো 5 ওয়াক্ত জানি। আর 1 ওয়াক্ত ওনার নেত্রী কই থেকে আনছিলেন আমাদের জানা নাই। হয়তো ভারত থেকে আইনে থাকতে পারেন, মোদী শব্দ দিয়ে থাকেন, আয় থাকতো দিতে পারেন, তার আমরা কি বলবো। হ্যাঁ, তো যাই হোক, উনি সকালবেলা উঠিয়া তাহাজ্জুদ না পড়ে নাকি কোনো কাজ ধরেন না। বেলা 7টা 8টার দিকে তাহাজ্জুদ পড়ে পরে কাজ ধরেন, এটা শুনছি। সঞ্জিত সেনগুপ্ত বলছেন। তো যে উনি উড়াল দিলে পরে, ওই দিন উড়াল দিলে পরে 35 মিনিটের ভিতরে